বালু নদীর পারে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২০২২ সালের ৩১ আগস্ট থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১০ কাঠার এই প্লটটি তার। এতে স্বাক্ষর করেন রাজুকের উপপরিচালক নায়েব আলী, বরাদ্দ দেন গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুবালী গোলদার। শেখ হাসিনা পরিবারের আরও ৫ জনকেও একই জায়গায় বরাদ্দ দেয়া হয় একই পরিমাণের প্লট। ৩ লাখ টাকা কাঠা ধরে ১০ কাঠার প্লট সবগুলো। রাজুকের নথিতে শেখ হাসিনার ছেলে জয়ের নাম সজীব আহমেদ ওয়াজেদ। ওই দুই ব্যক্তির স্বাক্ষরেই বরাদ্দ দেয়া হয় ২০২২-এর ৬ অক্টোবর। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামেও একই পরিমাণ সম্পত্তি। একই তারিখে ভাইবোনকে প্লট বরাদ্দ দেয় রাজুক। তবে পুতুলের বেলায় স্বাক্ষর করেন রাজুকের উপপরিচালক হাবিবুর রহমান। শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিক ওই প্লট বরাদ্দ পান একই বছরের ১২ অক্টোবর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পরিচয়ে আরও ২টি প্লট বরাদ্দ দেয়া হয় রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। প্লট নিয়েছেন মেয়ে আজমিনা সিদ্দিক। তাদের বেলাতেও স্বাক্ষর করেছেন রাজুক ও গণপূর্তের একই ব্যক্তি। এক সারিতে এই ৬টি প্লট। পুরো ৬০ কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক। কাঠা প্রতি ৩ লাখ টাকা হিসেবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৩০ লাখ টাকা। ৬০ কাঠার মোট মূল্য ১,৮০,০০,০০০ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।